পেমেন্ট মেথড ছাড়া গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলবো আজকে আমরা, তাও মোবাইল দিয়ে। আমাদের কম্পিউটার ল্যাপটপ কিছু লাগবে না। তো এই সমস্যা কিন্তু এখন আমাদের সবারই হচ্ছে যে আমরা যারা অনেকেই এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের পেমেন্ট মেথড চাই, কার্ড চাই। এখন আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি তাদের কিন্তু প্র্যাকটিসের জন্য এই একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি যে কোনো জিমেল দিয়ে মোবাইলের মাধ্যমেই একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা আপনার মোবাইল দিয়েই খুলতে হবে, কম্পিউটার দিয়ে খুললে হবে না। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা জিমেল লগ ইন করবেন। তার আগে করবেন কি, আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন, দেন আপনি এখানে লিখে সার্চ করবেন গুগল অ্যাডস। গুগল অ্যাডসের যে অ্যাপটা আছে সেটা নামাবেন, তারপর সেটাকে ইনস্টল করবেন, তারপরে কি ওপেন করবেন। এখন আমার যে জিমেল দিয়ে আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলব, অথবা মনে করেন আমার আগে থেকে জিমেইলে গুগল অ্যাড অ্যাকাউন্ট কিছু করা আছে, সেটা দিয়ে আমি একটা নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট করি। আর যাদের মনে করেন জিমেইল একেবারেই নতুন, কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট নাই, তারাও খুলতে পারবেন, সেটাও দেখাবো। কেমন? তাহলে মনে করেন আমি যে কোনো একটা জিমেল নিলাম, এই জিমেলটাই নিলাম, এটাই আমার আগে থেকে কিন্তু অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমি এখন 1 মিনিটের ভিতরে একটা খুলে ফেলতে পারবো। আর এরকম আমার ফ্রেশ একটা জিমেইলও নেই যেটায় গুগল অ্যাড অ্যাকাউন্ট নেই। মানে এমন একটা অ্যাকাউন্ট খুঁজি যেটায় মনে করেন টোটালি গুগল অ্যাড অ্যাকাউন্ট নয়, একদমই নতুন, সেটার জন্য কিভাবে খুলবেন। আর যেটায় গুগল অ্যাড অ্যাকাউন্ট আগে থেকে আছে, আপনি আরও একটা কিভাবে খুলবেন, একাধিক খুলতে পারবেন। আর আমরা জানি যে একটা জিমেল থেকে 20টার বেশি গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা যায় না এখন। এখন কি, আগে থেকেও অ্যাক্সেস নেওয়া যায় অনেক, কিন্তু আপনি 20টার বেশি খুলতে পারবেন না। তাহলে দেখেন আমি কি করলাম, গুগল অ্যাড অ্যাকাউন্টটাকে ওপেন করলাম। এরপরে আমার যে কোনো জিমেল দিয়ে এটাকে সিলেক্ট করে সাইন ইন করলাম। এখন আমার আগে থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টটা সেগুলো শো হচ্ছে। এখন আমি নতুন একটা করবো, দেখেন ঠিক এই জায়গায় একটু নিচে একটা প্লাস আইকন আসবে। এই প্লাস আইকনে আমি ক্লিক করলাম, লেখা আসছে দেখেন ক্রিয়েট নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, ইউ আর অ্যাবাউট টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট 20, এটা বলে দিচ্ছে। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, মানে ওরা 20টার মতো। এখন এরকম লেখা আসবে গেট স্টার্ট। সো আপনি নিচে দেখবেন সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এখানে ক্লিক করবেন। এরপরে ইউএস ডলার, বাংলাদেশ, টাইম জোন, এগুলো সব যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা এখানে টাকা দেবো না, ডলারই থাকবে। কান্ট্রিও বাংলাদেশ, টাইম জোনও বাংলাদেশ, দেন আমরা ক্রিয়েট। তাহলে দেখেন আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এই যে দেখেন এটাই গুগল অ্যাড অ্যাকাউন্ট, এই মাত্র যেটা আমি করলাম। তাহলে এটা আমরা কিভাবে দেখব, আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, এই যে দেখেন এই মাত্র যেটা আমি করলাম, এর আগে ছিল কিন্তু 1 2 3 4টা। এখন আমি এটা একটা নাম দিই, এখানে ক্লিক করি, দেন অল অ্যাকাউন্ট অপশনে গিয়ে এটার উপরে যদি আমরা ক্লিক করি, দেন এই যে 3 ডটে যাই, তারপরে সেটিংস অপশনে যাব। এরপরে দেখেন ইউর অ্যাকাউন্ট, এখানে অপশন আছে, এখানে আপনি একটা নাম দেন। তাহলে আমি মনে করেন যে মোবাইল গুগল অ্যাড অ্যাকাউন্ট, মোবাইল গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, সেভ। তাহলে আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, কিন্তু এখন আমি এটা থেকে সব কিছু করতে পারবো, ক্যাম্পেইন যা আছে। এখন যাদের মনে করেন একেবারে নতুন জিমেইল, যাদের একেবারে কি নতুন জিমেইল, তার জিমেইলে কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট নেই, তারা কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলবে। আপনি মোবাইল দিয়েও খুলতে পারেন, অথবা সেটা ল্যাপটপ দিয়েও খুলতে পারেন। আপনাকে একটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যাদের জিমেইলে টোটালি কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট নেই, এটা শুধু তাদের জন্য। আর যাদের আগের থেকে আছে তারা সরাসরি এখান থেকেই তৈরি করতে পারবে। তাহলে যাদের মনে করেন আগের থেকেই আপনারই নেই, মানে কোনো অ্যাকাউন্ট নেই, তারা জিমেইল থেকে একটা ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। সো ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ক্রোম ইউজ করতে পারেন। সো আমি গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে সার্চ করি
ads.google.com, কেমন? গুগল ক্রোমের মোবাইলে। দেন আমরা এই থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে ফেলি। এরপরে আমরা এই জায়গা থেকে এই যে থ্রি ডটে ক্লিক করব, এরপরে দেখব যে এখানে সলিউশন নামে একটা অপশন আছে। সলিউশন না, সরি, এই যে পার্টনার যে লেখাটা আছে না, এখানেও যেতে পারি অথবা সলিউশনে গেলেও হবে। সলিউশনে গেলে দেখবেন যে ম্যানেজার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। যাদের একদম নতুন জিমেল, কোনো গুগল অ্যাকাউন্ট নাই, তারা এই ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন। তারপরে হলো ওই স্টাইলে আপনি পার্সোনাল গুগল অ্যাড অ্যাকাউন্ট করবেন। সো আমি এখানে একটা ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিই। মনে করেন এটাও নাম দিলাম যে মোবাইল ম্যানেজার অ্যাকাউন্ট। কেমন? ম্যানেজ আদার পিপলই থাকবে, বাংলাদেশ, টাইম জোন, এগুলো সবই থাকবে। আই এম নট এ রোবট দিব, এরপরে সাবমিট দিব। তাহলে আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট কমপ্লিট। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। তো আমি যে জিমেল দিয়ে খুলেছি সেই জিমেলটাকে আমি খেয়াল রাখবো। যেমন আমি এই জিমেলটা দিয়ে খুলেছি, মোসাম্মদ মুর্শেদা। কেমন? তো অ্যাকাউন্ট অপশনে গেলে আপনি আবার এখান থেকে এই যে পারফরমেন্স অপশন আছে। আচ্ছা, এখন আর এখানে কিছু করতে হবে না। এবার আপনি কি করবেন, যে জিমেলটা দিয়ে ম্যানেজার অ্যাকাউন্টটা খুলেছেন ওই জিমেলটা আপনি গুগল অ্যাডস, যে আমরা অ্যাপসটা নামিয়েছিলাম এই যে গুগল অ্যাডসের, সেখানে সেটাকে সিলেক্ট করব। তাহলে এই যে উপরে আপনি ক্লিক করে এই যেটাকে আমরা সিলেক্ট করব, যে জিমেলটা দেখেন একটা ম্যানেজার অ্যাকাউন্ট আমার হয়ে গেছে, ওই যে ম্যানেজার লেখাই আছে কিন্তু MANGR, দেখছেন? তো এই ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করে আমরা ঢুকবো না, কিন্তু অ্যাকাউন্ট করার সময় কখনো ক্লিক করে ভেতরে ঢুকলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেলটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপর সব অ্যাকাউন্ট শো হবে, তারপরে খুলবেন। যেমন দেখেন এই যে মোসাম্মদ মুর্শেদা, তো এটা দিয়ে কিন্তু আমি ম্যানেজার অ্যাকাউন্টটা খুলেছিলাম না। সো আমি এই যে সিলেক্ট অপশন কিন্তু আপনার থাকতে হবে, মনে করেন আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান। আর যদি আপনি ভেতরে ঢুকে যান তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এরকম সিলেক্ট অপশনে আসতে হবে এই যে, এবং এই প্লাস আইকন। তো আপনার একটা, যাদের অ্যাকাউন্ট নাই টোটালি, তারা আগে থেকে ম্যানেজার অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? তাহলে আপনি ইজিলিভাবে এটাকে করতে পারবেন। ম্যানেজার অ্যাকাউন্ট একটা হলেই হবে, তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করলে আপনি আর একটাই খুলতে পারবেন।